হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আরও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি আজকের ব্লগ না, এটা আমার বোনের বিয়ের দিন ব্লগ। তো 2-3 দিন আমি বোনের বিয়ে উপলক্ষে ব্যস্ত ছিলাম, যার জন্য তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো তার জন্য বিয়ের ব্লগটা আজকে শেয়ার করে দিলাম। আর বাকি 2 দিনের ব্লগটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অতিরিক্ত যেহেতু কাজের চাপ ছিল বাড়িতে, তার জন্য শেয়ার করা হয়নি। তো যাই হোক, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো আমার গলার কন্ডিশনটা খুবই খারাপ, এর আগের ভিডিও তোমাদের বলেছিলাম আমার গলা দিন দিন ভেঙে যাচ্ছে। আর আজকে প্রচণ্ড গলার অবস্থা খারাপ, তো আমার এই জন্য ভয়েস দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যাই হোক, সকাল সকাল আমরা ভোর 5টার দিকে ঘুমের থেকে উঠেছি। আমাদের মধ্যে নিয়ম আছে অধিবাসে, তো সাদা লাল পাড় শাড়ি নতুন পরে আমার বোন পুরো রেডি হয়ে গেছে। তো হাতে শাখা পলা এগুলো পরিয়ে দেওয়া হলো, অধিবাসে যেটা পরানো হয়। পরিয়ে আমরা আনতে গেছিলাম জল, যেহেতু আমার মা জল আনতে যাবে সব ঘুম থেকে। এটা অ্যাকচুয়ালি থেকে কাক ডাকার আগে জল আনতে হয়। সেই জল এনে দেখি বাড়িতে প্যান্ডেল পুরোটা কমপ্লিট ছিল না, সেই প্যান্ডেলটাও করে নিল। আর সবাই বিয়ের কাজেও লেগে গেছে। তো এখন বাজে সকাল 9টা। সবাই খাওয়া দাওয়া করে যে হলুদ শাড়ি পরে সবাই পুরো রেডি হয়ে এখানে হলুদ করতে এসে পড়েছে। তো আমাদের এখানে আয়ো লাগে, আয়োরা সব হলুদ করছে। আর এখানে আমার বোন পুরো হলুদ কোটার শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে বসে আছে। দোমা হলুদ কোটে এসে ওর গায়ে একটু হলুদটা ছুঁয়ে দিচ্ছে। এটা আমাদের মধ্যে নিয়ম আছে, শুকনো হলুদ ছুঁয়ে দিতে হয়। তো এই যে শুকনো হলুদটা ওর গায়ে ছুঁয়ে দিচ্ছে। তো আমি এই যে হলুদ টলুদ কুটে আমরা চান করা জল নদীর থেকে বয়ে এনে তারপরে এই যে ওকে মাথার উপর এখানে গামছা ধরে এগুলো করতে হয়, নিয়ম হিসাবে করে হলুদ লাগিয়ে স্নান করিয়ে দেব। তোমার গলার ভয়েসটা এতটা খারাপ হয়েছে যে আমি যতবার ভয়েস দিতে চেষ্টা করছি আমার পুরো কাশি চলে আসছে, তো আমি ভয়েসটা ভালো করে দিতে পারছি না। যাই হোক, তাও তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার করতেই হবে, যেহেতু আমার বোনের বিয়ে, তার জন্য হাজার কষ্ট হলেও তাকে ভয়েস দিচ্ছি। একটু দেরি হয়ে গেল ভিডিও আপলোড করতে। অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে। এই যে এখানে ওকে এখন স্নান করানো হবে। প্রথমে গায়ে হলুদগুলো এই যে মেখে নিয়েছে। 5 জন আয়ো লাগে আমাদের এগুলো কাজ করতে। আয়োরা এই যে গায়ে হলুদ মেখে দিয়ে এখন ওকে স্নান করাবে। যেহেতু বিয়েটা আমাদের বাড়ি না, একটু সামনে আগে যে একটা ভবন আছে সেই ভবনে বিয়েটা হবে, তার জন্য একটু তাড়াহুড়ো করে সব করা হচ্ছে। ওকে রেডি করে আমরা ভবনে চলে যাব নিয়ে। তো দেখো, এই জন্য তাড়াহুড়ো করে প্রায় 1টার মধ্যে ওকে স্নান করে ফাঁকা করে দেওয়া হয়েছে, যাতে পার্লারের মানুষ এসে ওকে পট্টাপট সাজিয়ে দিয়ে আমরা 7টার মধ্যে ভবনে নিয়ে যেতে পারি। যেহেতু আমাদের বাড়িতে জায়গা নেই, বিয়ে খাওয়া দাওয়ার জায়গা বলে যেটা আর কি, বিয়ে দেওয়ার জন্য যেটা প্যান্ডেল হয় সেটা করা হয়নি, জায়গা প্রচণ্ড ছোট। যাই হোক, তারপরে এই যে সবাই ওকে এক এক করে হাত লাগিয়ে দিচ্ছে। এখন সবাই মিলে আমার বৌদি কাকি সবাই মিলে আমরা ওকে যে স্নান করিয়ে দিচ্ছি। তো স্নানটাও এমনভাবে করানো হচ্ছে যাতে ক্যামেরাম্যানের কথায়, ক্যামেরাম্যান বলছে আস্তে আস্তে জল ঢালো, তো ওইভাবে আমরা জল ঢালছি আর স্নান করিয়ে দিচ্ছি। এই যে আমার বোন দেখো পুরো রেডি হয়ে বসেই পড়েছে, উপরে বড় চলে এসেছে।
এই যে এখানে মালা বদল হচ্ছে, বরকে বসে আমার বোনকে বাড়িতে আনা হয়েছে। আর এখানে দেখো যে মালা বদলও শুরু হয়ে গেছে। এই যে ওদের এখন বিয়ে হচ্ছে, ব্রাহ্মণ ওদের বিয়ে করাচ্ছে। এখন ওদের হাত বাঁধা হবে, ঘরটার উপরে হাতটা বেঁধে দেবে। সবাই ঠিকই আছে। দেখে দিকে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে টাটা।